2012 থেকে 2024 এই সময়ের মধ্যে পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আমি জানতে চাই ওই প্রাইমারি স্কুলগুলোতে কারা পড়ে? শুধু মুসলমান, শুধু হিন্দু, শুধু দলিত, শুধু আদিবাসী? না, ওই প্রাইমারি স্কুলগুলোতে গরিব শ্রমজীবী মানুষের ছেলে মেয়েরা পড়ে, যার ক্ষমতা নাই প্রাইভেট স্কুলে 2,500 টাকা মাসে খরচ করার। সেই জন্য আপনার ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায়, বছরে একবার 250 টাকার জমা করে দিলেন, সারা বছর শিক্ষা ওখান থেকে নেবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা শ্রমজীবী, আমাদের যে সন্তানগুলো প্রাইভেট স্কুলে যেতে পারে না, সরকারি স্কুলে যায়, ওই রকম স্কুল 25,000 পশ্চিম বাংলায় বন্ধ হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এবং বর্তমান আমাদের পশ্চিম বাংলায় যে রাজনীতি চলছে, সামনেই 26-এর ভোট, কিন্তু বেশিরভাগ নেতাকে বা যে কোনো দলের নেতাকেই দেখবেন শুধু মন্দির মসজিদ এসব নিয়েই আলোচনা হচ্ছে। বাংলার যে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের যে ছেলেমেয়ের শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, সেই কথা একমাত্র তুলে ধরছেন বর্তমান যা দেখা যাচ্ছে যে এই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং যার কারণেই বাংলার সাধারণ মানুষ, যে কোনো দলেরই হোক না কেন, বাংলার সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। এবং এই নওশাদ সিদ্দিকীর কথা বিজেপির একজন যে নেতা সজল ঘোষ, তিনি কি বলছেন শুনে নিন একবার। নওশাদ অত্যন্ত শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে, কোয়ালিফাইড এবং কোয়ালিটি ছেলে। হ্যাঁ, আমার মনে হয় ও টাকা রোজগার করার জন্য রাজনীতি করতে আসেনি। ওদের সাথে আমাদের বিস্তর মত পার্থক্য থাকবে, আছে, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতে হবে। তো আমার যেটা ধারণা, নওশাদ ওখান থেকে আবার বিপুল ভোটেই জিতবে। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকী সম্বন্ধে বিজেপির একজন নেতা সজল ঘোষ তিনি কি বললেন, যে নওশাদ সিদ্দিকী অত্যন্ত শিক্ষিত ছেলে, কোয়ালিফাইড ছেলে, এবং সবথেকে যেটা বড় কথা, একজন বিজেপি নেতা হয়ে তিনি বলছেন যে ওনার মনে হচ্ছে যে নওশাদ সিদ্দিকী পয়সা কামানোর জন্য রাজনীতিতে আসেননি, এবং তিনি যে জায়গায় আছেন সেই জায়গায় এবারও বিপুল ভোটে জয়লাভ করবেন। এ কথা আমি বলছি না, এ কথা বলছেন বিজেপির, আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি, সেই দলেরই একজন নেতা সজল ঘোষ। কেন বলছেন? কারণ আমি এর আগেই বলেছিলাম আপনাদেরকে, এবং মাঝে মাঝেই আমি নওশাদ সিদ্দিকীর ভিডিও আপনাদের দেখাই। তো এরকম মুসলিম নেতা এখন তো অনেক আছেন। ইদানিং যেমন এখন আমরা দেখলাম যে হুমায়ুন কবির, তিনি তৃণমূল দল থেকে বহিষ্কার করলো ওনাকে, এবং তারপরেই তিনি বাবরি মসজিদে শিলান্যাস করলেন, এবং এখন তিনি প্রায় বলছেন মানে মুসলিম নেতা সাজার একটা চেষ্টা, এবং এই বাবরি মসজিদকে সামনে রেখে। অপরদিকে আমরা দেখছি যে সনাতনী হিন্দুদের পক্ষ থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। কিন্তু এত সব বর্তমান যে বক্তব্য দিচ্ছেন শুধু মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, সেই সময়ও, আজকের এই সময়ও নওশাদ সিদ্দিকী আইএসএফ নেতা, তিনি কিন্তু মন্দির মসজিদ নিয়ে কোনো কথা বলছেন না। এখনও তিনি সাধারণ মানুষের অধিকারের কথা বলছেন। এবং আপনাদের মনে থাকবে হয়তো, এই নওশাদ সিদ্দিকী প্রথম বলেছিলেন যে একজন এমএলএর, একজন বিধায়কের বেতন কত হয়, ভাতা কত পান, একজন সাংসদ ওনার মাসে বেতন কত হয় বা ভাতা কত হয়, এবং একজন এমএলএ বছরে কত টাকা পান এলাকা উন্নয়ন করার জন্যে। তিনিই প্রথম বলেছিলেন একজন সাংসদ যে বছরে 5 কোটি টাকা পান এলাকা উন্নয়নের জন্য। এই কোথাও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জনসাধারণকে জানিয়েছিলেন। তবে আমি তো নওশাদ সিদ্দিকীর আগে কোনো নেতার কাছে, কোনো বিধায়কের কাছে এই গল্প শুনিনি। যদি আপনারা শুনে থাকেন অবশ্যই আপনারা ওই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু নওশাদ সিদ্দিকী এমন একজন নেতা, তিনি শুধু সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান
অধিকারের কথা, মৌলিক যে অধিকার সেগুলি নিয়ে কথা বলেন। এবং এ পর্যন্ত পশ্চিম বাংলায় সরকারি স্কুল, যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তিনি বললেন যে তাদের বাচ্চারাই কিন্তু সরকারি স্কুলে যায়, বছরে একবার 200-250 টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে যায় এবং সারা বছর ফ্রিতে তারা লেখাপড়া করার সুযোগ পান। কিন্তু আজকের এইরকম সময়ও, এর আগে শুনেছিলাম 8,000, এখন শুনছি প্রায় 25,000-এর মতো স্কুল বন্ধ। এবং তার থেকে সব থেকে যেটা বেশি সংখ্যা, যে 85% প্রাইমারি স্কুল বন্ধ, যেখানে গরিব সাধারণ শ্রমজীবী মানুষের বাচ্চারা গিয়ে লেখাপড়া শেখেন। তো শিক্ষার যে একটা মূল ভিত্তি, সেই ভিত্তিই কিন্তু নষ্ট হতে চলেছে এই 14-15 বছরে, বিশেষ করে এই মমতা ব্যানার্জি সরকারের আমলে। তো কাজেই আমাদের জনসাধারণকে সজাগ হতে হবে। আর আমি বিরোধী যে দল বিজেপির একজন নেতার বক্তব্য শোনালাম, সজল ঘোষের বক্তব্য, কেন? কারণ নওশাদ সিদ্দিকী সম্বন্ধে ওনার বক্তব্যও আপনাদের শোনা দরকার। কারণ ইতিমধ্যেই তৃণমূল দলের ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার বক্তব্য তো আপনারা শোনেন। তিনি যেভাবে নওশাদ সিদ্দিকীর সম্বন্ধে বলেন, সেটা যে কতটা মিথ্যা বা কতটা রাজনৈতিকভাবে হয়, যার জন্যই কিন্তু আমি বিরোধী নেতার কথা আপনাদের শোনালাম। তো কাজেই সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্যের কথা একমাত্র আজকের এই ধর্ম নিয়ে রাজনীতির পরিস্থিতিতেও একমাত্র আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলছেন। তো কাজেই আমাদের সাধারণ মানুষকেই ঠিক করতে হবে। আমরা যে দলকেই ভোট দেই না কেন, সেটা আপনাদের বা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আমাদের যে অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং এর বিরুদ্ধেই যেন আমাদের ভোট হয়, বিশেষ করে 26-এর ভোট। তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ।